কারাগার বা জেল পৃথিবীর এমন একটি জায়গা যা মানুষের জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু কোনো মানুষই সেখানে যেতে চায় না। কারণ জেলের ভেতরে না পাওয়া যায় মায়ের হাতের সুস্বাদু খাবার, না পাওয়া যায় বাবার স্নেহ আর স্ত্রীর ভালোবাসা। জেলের ভেতরে থাকে শুধু কড়া নিয়ম আর শাস্তি। একটু এদিক সেদিক করলেই জেলের লাঠি শাস্তির মতো নেমে আসে। তবে এগুলো তো সাধারণ জেলের কথা। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর কথা? এমন কিছু জেল আছে যেখানে পরিস্থিতি এতটাই কঠিন এবং ভয়ঙ্কর যে সেখানে যাওয়ার কথা শুনলেই বড় বড় অপরাধীরাও ভয়ে কাঁপতে শুরু করে। আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর জেলগুলো নিয়ে যেগুলোর গল্প শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ট্যাডমর প্রিজন, সিরিয়া। বন্ধুরা, সিরিয়াতে তৈরি হওয়া এই জেলটির দৃশ্য আপনি এখন দেখছেন। এটি এতটাই ভয়ঙ্কর যে এখানে পকেটমারের মতো ছোট অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখানকার পরিবেশ এতটাই কঠিন যে যে কাউকে মৃত্যুর জন্য কাঁপিয়ে দিতে পারে। এই জেলে প্রায়ই বন্দীদের মৃত্যু ঘটে, যা এখানে একেবারেই সাধারণ ঘটনা। যদি কোনো ছোট অপরাধীও এই জেলে এসে পড়ে, তাহলে বলা যায় তার এক পা যেন কবরেই পড়ে গেছে। কারণ সিরিয়ার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে এই জেলেই। কিন্তু এমন কেন হয়? আসলে এই জেলের ভেতরে বন্দীদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করা হয় যে অনেক সময় তারা নিজেরাই মৃত্যুর জন্য প্রার্থনা করতে থাকে। বন্দীদের মারধর করা এবং তাদের না খাইয়ে রাখা এখানে খুবই সাধারণ ব্যাপার। অনেক সময় টানা কয়েক দিন পর্যন্ত বন্দীরা দুই বেলা খাবারও পায় না। আর এটাও কেবল নিষ্ঠুরতার একটি ছোট উদাহরণ। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ১৯৮০ সালে, যখন সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের আদেশে এই জেলে থাকা প্রায় ২৫০০ জন বন্দীকে কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়েছিল। ব্ল্যাক ডলফিন প্রিজন, রাশিয়া। বন্ধুরা, রাশিয়ায় -ডিগ্রি তাপমাত্রায় যদি কাউকে দাঁড় করিয়ে রাখা হয় তাহলে তার কী অবস্থা হতে পারে? ভাবলেই শরীর কেঁপে শুরু করে। কিন্তু বন্ধুরা, রাশিয়ায় তৈরি ব্ল্যাক ডলফিন জেলে যদি কোনো বন্দী বেশি ঝামেলা করে তাহলে তাকে এমনই শাস্তি দেওয়া হয়। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর একটি। এখানে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের আনা হয়। ধর্ষণ, সন্ত্রাসবাদ, দেশদ্রোহিতা, এমন বড় বড় অপরাধে অভিযুক্ত যাদের আর সংশোধনের কোনো আশা নেই, তাদের এই জেলে রাখা হয়। এই জেলে বন্দীদের এক মুহূর্তের জন্যও আরাম দেওয়া হয় না। সারাদিন তাদের হয় দাঁড়িয়ে থাকতে হয়, নয়তো কঠোর পরিশ্রম করতে হয়। রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত এই জেলটি খুবই নিরাপত্তা বেষ্টিত। অনেক বন্দী এখান থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কেউই সফল হতে পারেনি। এই জেলের নাম রাখা হয়েছে এখানে থাকা একটি ব্ল্যাক ডলফিনের মূর্তির নাম অনুসারে, যা নাকি জেলের বন্দীরাই তৈরি করেছিল। ডিয়ারবাকার প্রিজন, তুর্কি। বন্ধুরা, তুরস্কে অবস্থিত এই জেলটি মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত। বাইরে থেকে জেলটি পরিষ্কার ও স্বাভাবিক মনে হলেও ভেতরে ঘটে এমন সব ভয়ঙ্কর ঘটনা যা কল্পনাও করা কঠিন। এই জেলের বিরুদ্ধে বন্দীদের ধর্ষণ করা, মারধর করা এবং সপ্তাহের পর সপ্তাহ না খাইয়ে রাখার মতো অনেক অভিযোগ রয়েছে। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রতি বছর অনেক বন্দী জেলের ভেতর আত্মহত্যা করে। আবার অনেকের মৃত্যু অস্বাভাবিক পরিস্থিতিতে ঘটে, যার আসল কারণ আজও অজানা। এই জেলে পকেটমার থেকে শুরু করে খুনের আসামি সব ধরনের অপরাধীকে রাখা হয়। কিন্তু একবার এই জেলের ভেতরে ঢুকলে কেউ আর স্বাভাবিক থাকতে পারে না। এখানকার ভয়ঙ্কর পরিবেশের কারণে অনেক বন্দী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর কেউ কেউ তো জেলের ভেতরেই পাগল হয়ে যায়। কোটোনু সিভিল জেল, ওয়েস্ট আফ্রিকা। ভাবুন তো, মাত্র ৪ জন মানুষের থাকার জন্য তৈরি একটি ঘরে যদি ৫০ জন মানুষকে গাদাগাদি করে রাখা হয় তাহলে কি অবস্থা হতে পারে? ঠিক এমনই পরিস্থিতি দেখা যায় আফ্রিকার কোটোনু সিভিল জেলে। এই জেলটি মূলত প্রায় ৪০০ জন বন্দীর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু বাস্তবে এখানে ৩,০০০-এরও বেশি বন্দী রাখা হয়। এত বেশি মানুষের ভিড়ে এখানে মানুষ খাবারের চেয়েও বেশি জায়গার জন্য লড়াই করে। কারো বসার জায়গা নেই, আবার কারো রাতে ঘুমানোরও জায়গা নেই। বন্দীদের পুরো দিনটাই কেটে যায় নিজের জন্য একটু খাবার আর সামান্য জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করতে করতে। আর সমস্যা এখানেই শেষ নয়। ছোট একটি জেলের মধ্যে এত বেশি বন্দী থাকার কারণে যদি একজনেরও ছোট কোনো অসুখ হয়, খুব দ্রুত তা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এই কারণেই এই জেলে থাকা অনেক বন্দী গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়ে। কেউ সুস্থ অবস্থায় জেলে ঢোকে কিন্তু অসুস্থ হয়ে বেরোয়, আর অনেকের রোগ এতটাই গুরুতর হয়ে যায় যে তারা জেলের ভেতরেই মারা যায়। স্যান কুইন্টেন প্রিজন, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই জেলটি ১৮৫২ সালে তৈরি করা হয়েছিল। মূলত সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের এখানে রাখা হতো যাতে তাদের সংশোধন করা যায়। কিন্তু সময়ের সাথে সাথে এই জেলটাই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। বন্দীদের মধ্যে মারামারি, দাঙ্গা, সংঘর্ষ এখানে প্রায়ই ঘটে। এই জেলের ভেতরে আমেরিকার অনেক ভয়ঙ্কর গ্যাংয়ের সদস্যরা থাকে। তাদের শরীরে বিশেষ ধরনের ট্যাটু থাকে যা তাদের গ্যাংকে প্রতিনিধিত্ব করে। বলা যায় অনেক বন্দী এই জেলটাকেই নিজেদের গ্যাংয়ের আস্তানা বানিয়ে ফেলেছে। বেশিরভাগ বন্দী নিজেদের গ্যাংয়ের এলাকাতেই থাকে। যদি কোনো বাইরের বন্দী গ্যাংয়ের কারো ওপর হামলা করে বা খারাপ কিছু বলে, তাহলে পুরো গ্যাং একসাথে তার ওপর হামলা করতে প্রস্তুত হয়ে যায়।
এর ফলে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এখানকার অনেক বন্দী এতটাই বিপজ্জনক যে তারা জেলারেরও ভয় করে না, এমনকি অনেকবার গ্যাং সদস্যরা জেলের গার্ডদেরও হত্যা করেছে। তবে বন্দীরা যতই শক্তিশালী হোক না কেন, জেল প্রশাসনও কিন্তু কম কঠোর নয়। এই জেলে মৃত্যুদণ্ডের ব্যবস্থাও আছে, যেখানে বন্দীদের বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ক্যাম্প 22, নর্থ কোরিয়া। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জীবনও অনেকটা বন্দির মতোই। সেখানে মানুষকে তাদের একনায়ক শাসকের সব কথা মানতেই হয়। কিন্তু যদি কেউ ভুল করে উত্তর কোরিয়ার অদ্ভুত কোনো আইন ভেঙে ফেলে, তাহলে তাকে সরাসরি ক্যাম্প 22 জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এই জেলের ভেতরে যা ঘটে তা কল্পনা করাও কঠিন। উত্তর কোরিয়ার খবর সাধারণত বাইরের পৃথিবীতে খুব কমই পৌঁছায়। তবুও যারা সেখান থেকে পালিয়ে এসেছে, তাদের মাধ্যমেই এই জেলের ভয়ঙ্কর সত্য পৃথিবীর সামনে এসেছে। এখানে এমনও হয়েছে, কেউ নিজে কোনো অপরাধ করেনি, পুরোপুরি নির্দোষ, কিন্তু তার পরিবারের কেউ যদি দেশের শাসককে সম্মান না দেখায়, তাহলে পুরো পরিবারকেই গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। একবার কোনো পরিবার এই জেলের বন্দী হয়ে গেলে তাদের দিয়ে প্রতিদিন প্রায় 17 ঘন্টা কঠোর পরিশ্রম করানো হয়। এই জেলের অবস্থা বোঝার জন্য মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একবার এখানকার শ্রম শিবিরের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছিল। বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ার এই জেলে 2 লক্ষেরও বেশি বন্দী খুব খারাপ অবস্থায় জীবন কাটাচ্ছে। একটি রিপোর্টের অনুসারে এই জেলের চারপাশে রাইফেল, হ্যান্ড গ্রেনেড এবং হিংস্র কুকুর নিয়ে কড়া পাহারায় সেনারা দাঁড়িয়ে থাকে। কেউ যদি জেল থেকে পালানোর চেষ্টা করে, তাহলে তাকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় যা কল্পনা করাও কঠিন। ব্যাংকোয়াং সেন্ট্রাল প্রিজন, থাইল্যান্ড। অনেক ছেলের গোপন স্বপ্নকে জিজ্ঞাসা করলে দেখা যায় তাদের অনেকেই ব্যাংককে গিয়ে থাই ম্যাসাজ নেবের কথা বলে, কিন্তু সেখানে গিয়ে যেন ভুলেও কোনো আইন না ভাঙেন, কারণ থাইল্যান্ডের কোনো আইন ভাঙলে সরাসরি জেলে যেতে হতে পারে। আর ব্যাংককে থাকা ব্যাংকক সেন্ট্রাল প্রিজন কোনো দুঃস্বপ্নের চেকল নয়। এই জেলটি মূলত বিপজ্জনক অপরাধীদের নিয়ন্ত্রণে আনার জন্য তৈরি করা হয়েছে। এই জেলে ঢোকার পর প্রথম 3 মাস প্রতিটি বন্দীকে লোহার তৈরি ভারী শিকলে বেঁধে রাখা হয়। এই সময় তাদের কোথাও যাওয়ার অনুমতি থাকে না, এমনকি টয়লেটে যেতে হলেও তাদের শিকল খুলে দেওয়া হয় না। এক মুহূর্তের জন্য তারা পুরোপুরি মুক্ত থাকে না। এভাবে টানা 3 মাস শিকলে বাঁধা থাকতে থাকতে অনেক বন্দীর মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। আর যখন তারা শিকল থেকে মুক্ত হয়, তখন অনেক সময় তারা আরও বেশি হিংস্র হয়ে ওঠে। তবে থাইল্যান্ডের এই জেল প্রশাসন কঠোরভাবে বন্দীদের নিয়ন্ত্রণ করতে জানে। কেউ যদি বেশি ঝামেলা করে বা জেলের ভেতরে কোনো অবৈধ কাজ করে, তাহলে তাকে কঠিন নির্যাতনের শাস্তিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। যদিও জেলের অধিকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেন, কিন্তু এখান থেকে বেরিয়ে আসা অনেক বন্দী বলেছেন এই জেল সত্যিই নরকের মতো। এত কষ্ট সহ্য করার পর যখন খাবারের কথা আসে, তখন বন্দীদের অনেক সময় শুধু এক বাটি ভাত আর সামান্য তরকারি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা ফাঁসির দিন আসার আগেই মারা যায়, কখনো অপুষ্টির কারণে, আবার কখনো জেলের ভেতরে নির্যাতনের কারণে। গ্লেডানি প্রিজন, জর্জিয়া। জর্জিয়ার এই জেলটি বিশ্বজুড়ে আলোচনায় আসে 2012 সালে, যখন একটি ভিডিও ফ্যাঁস হয়। সেই ভিডিওতে দেখা যায় এই জেলে বন্দীদের সঙ্গে এমন আচরণ করা হয় যা কোনো প্রাণীর সঙ্গেও করা উচিত নয়। এখানে বন্দীদের প্রায়ই মারধর করা হয়, খাবারের জন্য তাদের নির্যাতন সহ্য করতে হয়, এছাড়া তাদের খুবই অমানবিক পরিবেশে রাখা হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই জেলে থাকা বন্দীদের সঙ্গে প্রতিদিনই গুরুতর নির্যাতনের ঘটনা ঘটত। আর এসব অপরাধের জন্য দায়ী ছিল জেলেরই কিছু নিরাপত্তা কর্মী। এই ঘটনার সত্য সামনে আসার পর থেকে অনেকেই এই জেলের নাম শুনলেই ভয় পায়। কোনো বন্দী জীবনের শেষ পর্যন্ত এমন জেলে যেতে চায় না। তো বন্ধুরা, এটাই ছিল পৃথিবীর সেই ভয়ঙ্কর জেলগুলো যেখানে যাওয়া মানে জীবিত অবস্থায় নরকে যাওয়ার মতো কষ্ট ভোগ করা। আপনাদের কি মনে হয় এই বিষয়টি নিয়ে? অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।